বিকেল বেলায় এই যে ফার্মে এসেছি আর আজকে ভিডিওটা ফার্ম থেকে শুরু করলাম। তো বেশ অনেক দিন পর এলাম, প্রায় 3 থেকে 4 মাস হলো আসিনি। তো আজকে ভাবলাম চলো যাই, অনেক দিন যাইনি। আর যদিও আমি একটা জিনিস নেওয়ার জন্য এসেছি, তো এখন তো প্রায় বৃষ্টি হচ্ছে, আমাদের এদিকে বৃষ্টি হয় কিন্তু অন্যান্য দিকের থেকে একটু কমই হয় বৃষ্টিটা। তবু মোটামুটি আর কি প্রায় দিনই হয়, কিছুক্ষণ হলেও আর কি হয়। তো এই যে যেটা নেব বলে আর কি এসেছিলাম, এই যে দেখতে পাচ্ছ এখানে আমাদের আর কি কচু লাগানো আছে। এইগুলো সেই গাটি কচু হয় না, ওই গাটি কচু লাগানো আছে। তো এই কচুর লতি নেওয়ার জন্য আসলাম। তো দেখতে পাচ্ছ কত ঘাসে আর কি ভর্তি, এখানে আর কি কচুর লতি নেই, বুঝতে পারছো, এত জঙ্গল হয়ে গেছে। তো আর কি যেটা ভেবে আসলাম সেটা আর কি হবে না। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের ফার্মের চারিপাশটা আর কি কেমন অবস্থা হয়ে আছে, বুঝতেই পারছো। এখানে ঘর ভাঙা হয়েছে, আবার নতুনভাবে হচ্ছে, সেটা তোমাদের সঙ্গে আর কি দেখালাম না, আগে হোক তারপরে দেখাবো। তো এই যে আর এই যে দেখতে পাচ্ছ আকাশটা কি সুন্দর লাগছে। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, কি সুন্দর দেখেছো, সূর্যটা এখন ডুবে যাচ্ছে। তো আকাশটা খুব সুন্দর দেখাচ্ছে, আমার তো মানে দেখে খুব ভালো লাগছে, সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। শুভ বিকেল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সময়ের অভাবের জন্য আমি না ব্লগ ভিডিও সেরকম দিতেই পারছি না। তো ভাবলাম আজকে যেহেতু একটু বিকেলে এই যে ফার্মের দিকে এলাম, তো চলো ফার্মের ভিডিওটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি, সেই জন্য আর কি ভিডিওটা বানালাম। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত দেখো। তো মাঠে এসেছি আর শাক তুলবো না, তা কী করে হয় বলো। এক জায়গায় দেখলাম মানে ভালো ভালো শাক আছে, তো গাড়িতে যেহেতু ব্যাগগুলো আছে তো ভাবলাম ব্যাগটাকে আর কি নিয়ে আসি, দিয়ে আর কি শাকগুলো তুলবো। আর কচুর লতি নিব বলে এলাম, কচুর লতি তো আর হলো না, তো আর কি গাঁটি কচু খাওয়ার মতো হয়ে গেছে, কয়েকটা কচু তুলে নেব মানে গাঁটি কচু খাওয়ার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ এখানে বেগুনের গাছ আছে, এখানে সাদা কালারেরও বেগুন আছে, আর বেগুনি বেগুনি কালারের একটা যেই বেগুনগুলো হয় ওগুলো আছে। তো সকালবেলায় আর কি বেগুন নিয়ে যাওয়া হয়েছে, সেই জন্য এখন আর কি আমি বেগুন নেব না, যে বেগুনগুলো আছে এখন ছোট, 2 দিন পরে এই বেগুনগুলো তুললে কিন্তু বেশ বড় বড় হয়ে যাবে। সকালে তো নিয়ে গিয়েছে, আমাদের বাড়িতে আছে, সেই জন্য আর কি বেগুন নেব না। তো একটু কচু নেব আর শাক নেব, আর মাঠে আসলে না বেশ ভালো লাগে জানো তো। চলো তোমাদেরকে বেগুনগুলো দেখাই। এই যে দেখতে পাচ্ছ বেগুনি কালারের এই বেগুনগুলো না মাছের ঝোলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই বেগুনগুলো দিয়ে মাছ দিয়ে যদি রান্না করা যায় খুব সুন্দর লাগে জানো তো। তো যাই হোক, এই যে গাছে কয়েকটা আছে, এ সময় আর কি একটু বেগুনটা মানে বর্ষার সময়তে তো বেশি পোকা ধরে জানো তো বেগুনে, সেই জন্য বিষ দিতে হয় মাঝে মধ্যে। তো এই যে অনেকগুলোই হয়ে রয়েছে, তো এগুলো একটু বড় হোক, 2 দিনের মধ্যে কিন্তু এগুলো বড় হয়ে যাবে। যেহেতু প্রায় দিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে মানে অনেক সবজি নষ্ট হয়, আবার সবজি কিন্তু তাড়াতাড়ি বাড়ে জানো তো। তো এখানে সাদা বেগুনও দেখলাম কয়েকটা, তো ভাবলাম আর কি বেগুনগুলো নেব না। যাই হোক, দেখবে এই যে এই বেগুনটা কিন্তু এই যে পোকা, তো পোকা আছে, এটা আর কি নেওয়া যাবে না, পুরোটাই কিন্তু নষ্ট হয়ে গেছে। যাই হোক, আর আমাদের ফার্মে কিন্তু অনেকগুলো পেঁপে গাছ আছে জানো তো, ওই যে দেখতে পাচ্ছ। আর এই সাইডে পুরো চারিদিকে পেঁপে গাছ আর কি আছে। তো পেঁপে গাছগুলো এখনও ঠিক মতো পেঁপে আর কি আসেনি, 2-1টা করে আসছে, আর একটা গাছে অনেকগুলোই বেশ হয়েছে। আর এখানে কিন্তু আমি ফুল গাছ লাগিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর ফুল হয়ে রয়েছে, বেশ ভালো লাগে দেখবে। আর ঘাসে ভর্তি হয়ে গেছে, আসা হয় না আর এগুলো দেখা হয় না, তো ওই জন্য। আর এই যে সাদা ফুলের গাছটা একেবারে ছোট্ট লাগিয়েছিলাম, বেশ বড় হয়েছে। ঘাসগুলো পরিষ্কার করে দিলে কিন্তু আর তাড়াতাড়ি বেরিয়ে যেত জানো তো। আর এই গাছটা কিন্তু বেশ অনেক বড় হয়ে গেছে। তো এই গাছগুলো না একটা গাছ যদি তুমি বসাও, পরের বার ওই থেকে অনেক গাছ হয়ে যায়, বেশ ভালো। এগুলো 12 মাস আর কি ফুল ফোটে গাছগুলোতে। আর এখানে কিন্তু ফার্মে এই যে জল দিচ্ছে আর কি, কাজ চলছে, তো ওই জন্য এই যে এখানে মোটরের জল দিয়ে ভিজানো হচ্ছে। ওই যে বৃষ্টির জল হচ্ছে সেরকম একটা হয় না, অল্প স্বল্প হয়, ওই জল কোনো কাজের নয়, সেই জন্য দিচ্ছে। আর এই যে বললাম না শাক তুলবো, এখানে কিন্তু মানে খুব সুন্দর সুন্দর শাক রয়েছে জানো তো,
তো এই শাকগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর আমি মাঠে আসলে আর কি মানে শাক নিয়েই যাই, আমার খুব ভালো লাগে, যাই খেতে তো ভালো লাগে আর এইভাবে শাক তুলতে কিন্তু খুবই ভালো লাগে। তোমাদের কাঁধে কাঁধে এইভাবে আমার মতো শাক তুলতে ভালো লাগে, খেতে ভালো লাগে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখানে কিন্তু তোমার ওই পাতিলেবুর গাছ লাগানো আছে। এখন বিকেলবেলা তো ভালো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, আর পুরো সবুজ হয়ে আছে তো ওই জন্য বোঝা যাচ্ছে না। গাছগুলো যেহেতু ছোট মানে এইবারই বসানো হয়েছে। আর এই জমিটায় পুরো পাতিলেবুর গাছ লাগানো হয়েছে। আর ওই সাইডে আরেকটা জমিতে ডাসা পেয়ারা আর কি লাগানো হয়েছে, যেই পেয়ারাগুলো বাজারে বিক্রি হয় না, খুব ভালো লাগে দেখবে। ওই জমিটা আর কি ওই পেয়ারা গাছগুলো লাগিয়েছে। যদি ওই সাইডে যাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কি বলো তো, ফার্মে আসলে না আমার ভীষণ ভয় করে, কারণ এখানে মানে প্রচুর সাপ আছে জানো তো। তোমার লাল লঙ্কা ঘাসের মধ্যে থাকবে, ঘাসের মতো কালার বুঝতে পারবে না, খুব ভয় লাগে ওই জন্য। এই যে তার জন্য তো প্রচুর লতি ভেতরে আছে, আমি আর ঢুকলাম না। এখানে কিন্তু একটা বড় কালো সাপ আছে, মাঝে মধ্যে দেখা যায়, বুঝেছো। ওই জন্য ভয়ে ভয়ে সামনে থেকে ভাবলাম দু তিনটে আর কি কচুর গাছ তুললে আর কি আমাদের রান্নার মতো হয়ে যাবে। তো এই যে আমার বরের দিকে না তাকিয়ে আমি শুরু করে দিলাম কচুগুলো আর কি তুলতে। ও ওই সাইডে আর একটু কাজ করছে তো তো ভাবলাম ওর জন্য অপেক্ষা না করে আমি তো ফাঁকা আছি তো আমি তুলে নিই। আর এই যে তিনটে হয়তো কচুর গাছ তুলেছি, এখান থেকে আর কি কচুগুলো বেছে নিচ্ছে। এগুলো গাটি কচু, তো এগুলো তো মানে খাওয়ার মতো হয়ে গেছে, পুরোটাই তুলে নিতে হবে। তত তো আমাদের খেতে লাগে না, অনেকগুলো হয় জানো তো। তো বিক্রি করে দিতে হবে কিছু, আর খাওয়ার মতো রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছ বেশ ভালোই সাইজ হয়েছে। তো এগুলো একটু মাটি থেকে এই যে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি, এগুলো প্যাকেটে করে আর কি নিয়ে চলে যাবো। আর একটু রোদে দিতে হবে, রান্না করার আগে একদিন একটু রোদে দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আর কি খুব ভালো হবে। আর এই কচুগুলো কিন্তু খেতে কিন্তু ভালো হয়, আমাদের প্রত্যেকবারই আর কি লাগানো হয় জানো তো। আর তোমাদের সঙ্গে গল্পে গল্পে এই যে আমার কচুগুলো কিন্তু মাটি থেকে আলাদা করা হয়ে গেল। তো চলো, তোমাদেরকে বললাম না পেয়ারা গাছ লাগানো হয়েছে যে জমিটায়, এইদিকে চলে এলাম। এই যে দেখতে পাচ্ছ ডাসা পেয়ারা গাছ লাগানো হয়েছে আর কি এই জমিটাতে পুরো ডাসা পেয়ারা গাছ লাগানো হয়েছে। আমি কিন্তু ওইদিকে যাচ্ছি না, বললাম তো মানে সাপের ভয় লাগছে, আর পুরো ঘাসে ভর্তি। তো সামনে যে কটা গাছ আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। বুঝতে পারছো কি জানি না, এই পুরো জমিটায় আর কি এই পেয়ারা গাছ লাগানো হয়েছে। আর কি ঘাস দেখেছো, কত ঘাসে ভর্তি। এগুলো কিন্তু 1 বছরের মধ্যে বড় গাছ হয়ে যাবে, তখন আর এত ঘাসের ভয় লাগবে না। আর এখন ছোটো গাছ তো ওই জন্য খুব ভয় লাগছে, তার জন্য আমি আর কি গেলাম না। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ গাছগুলো আর কি 3 মাস মতো লাগানো হলো, প্রায় 3 মাস হয়ে গেছে গাছগুলো লাগানো। আর এইদিকে এই যে লেবু গাছ আছে, পেঁপে গাছ আছে, চারি সাইডে কিন্তু অনেক পেঁপে গাছ রয়েছে। তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, এখন প্রায় সন্ধ্যা হতে এলো তো ওই জন্য ক্যামেরাতে অতটা ভালো আর কি তোমাদেরকে বোঝাতে পারছি না। তো চলো তোমাদেরকে আরও একটা জিনিস দেখাবো। তো আমাদের ফার্মে না পটলের গাছ লাগানো হয়েছে, চলো দেখবে। তো পটলের গাছে কয়েকটা কয়েকটা পটল হয়, মানে বেশি দিন হয়নি লাগানো। এই যে পটলের লতা ছেড়েছে দেখেছো। তো পটলের এখান থেকে কিন্তু সেই পটলের লতি বলে না, তো এই যে দেখতে পাচ্ছ এই সুন্দর লতি, এগুলো কিন্তু আমাদের মাঝে মধ্যে খাওয়া হয়। আর ডাল বাটা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে, মানে একটু তেতো তেতো তো, যদি জ্বর হয় তো ডাল বাটা দিয়ে যদি এই লতিগুলো রান্না করা যায় না, খুব মানে খেতে খুবই ভালো লাগে। আর এখানে কিন্তু একটা পটল হয়েছে, চলো তোমাদের দেখায় ছোট্ট মতো। এই যে পটলটা হয়েছে দেখেছো, তো খুব অল্পই হয় দেখতে পাচ্ছ, এখানে তো বেশি আর কি গাছ বাড়েনি, এই যে কয়েকটা ছোট্ট মতো লতা হয়েছে। তো যাই ওখান থেকে আমাদের কয়েকটা করে পটল লতি এগুলো তো খাওয়া হয়, এই অনেক তাই না বলো। তো যাই হোক চলো, এই যে আমি অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম ফার্মে। আর এই যে সন্ধ্যা প্রায় হতে গেছে, তো এই যে ফার্মে যে আমাদের মানে একটা ঘর আছে বসার, তো সেই ঘরে একটু আর কি বসলাম অনেকক্ষণ, যা গরম লাগছে কি বলবো, সেই জন্য একটু পাখার তলায় এসে বসলাম। আর এই বোতলটা আর কি ফার্মে মানে থাকে এটা তো, তাই মানে আমার বরকে জিজ্ঞাসা করছিলাম যে এটা ভালো, এটা জল খাওয়া যাবে। তো বললো হ্যাঁ এটা ভালো পরিষ্কার, আমি তো খাই, তুমি খেতে পারো। আর এই যে দেখতে পাচ্ছ পাখাটা কি বলবে এত জোরে হাওয়া দেয়। আমি তো আমার বরকে বলি এই পাখাটা আর কি আমাদের বাড়িতে নিয়ে যাও, আর আমাদের ঘরে যেটা আছে ওইটা এখানে এনে মানে ঝুলিয়ে দিও, আমি সেটাই বলি। তো বলে না এটা এখানেই থাকবে।
তো যাই হোক, কেমন লাগলো আজকে ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, এখানেই রাখলাম। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। আর যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর যে সকল নতুন বন্ধু ব্লগটা দেখছো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে